আমি জানি না কতজন দেভিয়ান্স এই জিনিসটাকে লক্ষ্য করেছো, আমি কিন্তু লক্ষ্য করেছি ভাই। একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে ইদানিংকালে যত কটা দেবদার ছবি হয়েছে, দেবদার ছবি তোলা হয়েছে, সেটা হাউসের ভিতরে যা যা ছবি তোলা হয়েছে দেবদার অফিসের ভিতরে, সেই অফিসটা খুব মন্দিরের মতন একটা অফিস, আমার খুব ভালো লাগে দেখতে পারি। খুব স্বপ্ন আছে একটা যে এই অফিসটা যদি কোনোদিন ঢুকতে পারি। যাই হোক, সেটা স্বপ্নই থাক, সেটা নিয়ে কথা বলছি না। এখন আমি একটা জিনিস নিয়ে কথা বলবো যে সেখানে কিন্তু আগে রঘু ডাকাতের পোস্টার ছিল, ভালো করে বলছি শুনবে। আগে কিন্তু সেই যে দেখবে দেবদার যে চার্ট লিস্ট রয়েছে যেখানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কী কী ছবি রয়েছে সেগুলো মানে চ্যাম্প থেকে আজকে একদম প্রধান অবধি, এবং আপকামিং যা যা ছবি রয়েছে, সেটা দ্রৌপদী হোক, সেটা হোক তোমার বিনোদিনী হোক, সেই পোস্টারগুলোও লাগানো রয়েছে। কিন্তু আগে কিন্তু এর 1 বছর আগের কথাই বলছি, 1 বছর আগে, প্রায় 1 বছরের আশেপাশে হবে, সেরকম সময় কিন্তু অলরেডি আমরা রঘু ডাকাতের পোস্টার ওখানে দেখতে পেয়েছিলাম। এবং তোমাদেরকে বলে রাখি, এটা ইনসাইডার আপডেট বলছে যে ইতিমধ্যেই কয়েকদিনের মধ্যেই এটা নাকি ঘটেছে যে রঘু ডাকাতের পোস্টারটা ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার রঘু ডাকাতের পোস্টার কেন সরে গেল অফিস থেকে, দেবদার অফিস থেকে কেন রঘু ডাকাতের পোস্টার সরে গেল, এটা ভগবানই জানে। তাহলে কি রঘু ডাকাত হচ্ছে না? দেখো, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এই রঘু ডাকাত ছবিটার সাথে হয়তো মেবি জুড়ে থাকতে চাইছে না, তো তারা হয়তো জুড়ে থাকবেও না ইন ফিউচার। হয়তো দেবদা যেরকম গোলন্দাজ করেছে ঠিক সেরকমই হবে। এসবিএফের ভেঞ্চারে রঘু ডাকাত যদি হয়, সেটা হতে পারে পরবর্তীকালে, তবে রঘু ডাকাত হওয়ার সম্ভাবনা কিন্তু আরও কমে আসছে এবং আরও ক্ষীণ হয়ে আসছে। এটাই হচ্ছে বিষয়। কারণ দেবদার হাউস থেকে কেন এই পোস্টার সরে যাবে, মানে এটা ইদানিংকালেই কিন্তু ঘটেছে। মানে আমি যেহেতু প্রচুরভাবে যাতায়াত করি আর কি এই মহলটাতে, সেই মহলটার কারণে আমি আরও শুনতে পেলাম বিষয়টা যে রঘু ডাকাতের পোস্টার কিন্তু সরে গিয়েছে, ঠিক আছে, মানে সরে গিয়েছে হাউস থেকে। এবং পরে যখন তুমি ছবিগুলো, মানে এই যে দেবদের জন্মদিন উপলক্ষে নানান ছবি তো তোমরা দেখতে পেয়েছো, নানান মানুষের হ্যান্ডেলসে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যারা যারা কর্মরত মানুষজনের রয়েছেন তাদের হ্যান্ডেলসেও তোমরা ছবি দেখতে পেয়েছো, দেবদার নিজের ছবি দেখতে পেয়েছো। সেখানে কিন্তু কোথাও তুমি দেখবে না যে রঘু ডাকাতের কোনো পোস্টার ওখানে রয়েছে। এবং প্রধানের যখন র্যাপ আপ হয় সেই সময় দেবদা একটা পোস্ট করেছিল, সেই সময়ও দেখবে দেবদা যখন এরকমভাবে একটা ছবি তুলেছে এবং এরকমভাবে দেখিয়ে ছবি তুলেছে, আমি থাম্বনেইলে ওটা দিয়ে দেবো, সেখানেও কিন্তু কোথাও রঘু ডাকাতের ওই পোস্টারটা নেই, কিন্তু ওই পোস্টারটা ছিল এক সময়। এবং যেহেতু এসবিএফ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ফার্স্ট কোলাবোরেশন ছবি ছিল রঘু ডাকাত, সেটা কিন্তু সেই কারণে ছবিটা ছিল। এবার সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না রঘু ডাকাত ছবিটাকে, মানে ওই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যে পুরো মুভি লিস্টটা যেটা রয়েছে সেখানে নেই রঘু ডাকাতের অফিস থেকে রঘু ডাকাতের পোস্টার সরে গেল। এবার বক্তব্য হচ্ছে যে আমার বক্তব্য যদি তুমি শুনতে চাও বা আমার মতামত যদি তুমি শুনতে চাও, তাহলে আমি একটাই কথা বলবো যে দেখো, দেবদা বিচক্ষণ ব্যক্তি, দেবদা যেটাই করেছেন সেটা বুদ্ধিমত্তার সাথে এবং সঠিক সিদ্ধান্তই নিয়েছেন বলে আমার ধারণা। তো রঘু ডাকাত হয় এক হতে পারে, আমার মতামত অনুযায়ী হয় এক হতে পারে যে রঘু ডাকাত পুরোপুরি এসবিএফ প্রডিউস করছে, তাই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কোথাও আর পোস্টার থাকবে না, সেই কারণে পোস্টার সরে গিয়েছে। আর এক হতে পারে যে এসবিএফ আর রঘু ডাকাত, মানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং দেবদা কোনোভাবেই আর রঘু ডাকাতের সাথে যুক্ত নয়। রঘু ডাকাত হয়তো অন্য কাউকে নিয়ে তৈরি হতে পারে, বা হয়তো রঘু ডাকাত ছবিটার সাথেই দেবদা আর নিজের নামটাকে রাখতে চাইছে না, নানান কারণ হতে পারে, এগুলো হতে পারে। তবে ফার্স্ট কারণটা হওয়ার সম্ভাবনা বেশি যে এসবিএফ নিজেই পুরোটা প্রডিউস করছে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সাথে কোনো যোগাযোগ নেই। একমাত্র দেবদা নিজে অভিনয় করতে পারে সেই ছবিতে পারিশ্রমিকের মারফত, যেরকমভাবে এর আগেও কাজ হয়েছে, গোলন্দাজে হয়েছে, বা তার আগে মানে পাস্টে কাজ হয়েছে, যে কটা ছবি হয়েছে সেগুলোতে। দেখা যাক, সময় বলবে বাকিটা। তোমাদের আর কি মতামত এই পুরো বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশন। এটা কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল টপিক যে হঠাৎ করে পোস্টার গেল কোথায় দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে। এটা কিন্তু মানে রিসেন্টলি আরও বেশি করে শোনা যাচ্ছে, যারা একটু মানে যাতায়াত করো, যারা একটু জানাচ্ছে না, তারা প্রত্যেকেই কিন্তু শুনতে পাচ্ছ এটা, যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে ইনসাইডারলিও আমি অনেকের কাছ থেকে এটা শুনলাম যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যে রঘু ডাকাতের পোস্টার ছিল সেটা কিন্তু ওই টাইমলাইন, মানে মুভি টাইমলাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এবার কেন দেবদা জানেন, গুরু জানে, আমি জানি না। এটাই বলবো, তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।